পাচ্ছি একটু তার সাথে কথা বলি। আসলে আপনি কোথায় যাবেন? আমি চট্টগ্রাম যাব। চট্টগ্রাম যাবেন। টিকিট কাটা হয়েছে? না, টিকিট কাটিনি। এখনো টিকিট কাটেন নাই? কাটবে যে ৭টায়। জি? ৭টায়, ৭টায়, কোন ট্রেনে যাবেন? ৭টায় ১৫। কোন ট্রেনে যাবেন? সেটা যে মহানগর এক্সপ্রেস। টিকিট আপনার কাছ থেকে আপনি এখনো টিকিট কাটেন নাই? না, টিকিট কাটিনি। টিকিট কখন কাটবেন? ৭টায়। ৭টায়? হ্যাঁ। আপনি টিকিট কত করে আপনাদের ওই চট্টগ্রামে যাওয়ার যে ট্রেন সেটা? ওইটা হচ্ছে ৭০৫ টাকা। ৪০৫ টাকা। আচ্ছা। যেমনটা আমরা দর্শক তার কাছ থেকে শুনছিলাম, আপনি কি করেন? আমি গার্মেন্টসে চাকরি করতাম। এখন? মাঝখানে একটু সাসপেন্ডে আছি। এখন নতুন করে আবার জয়েন দিচ্ছি। তো ১ তারিখ থেকে আবার ঘরে জয়েন দিচ্ছি। তো এখন চট্টগ্রামে যাবেন? হ্যাঁ, হ্যাঁ। চট্টগ্রামে যাব রাত ৯টা ১৫-তে। কারণ ৮টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। আমাকে ৭টার মধ্যে চট্টগ্রাম পৌঁছতে হবে। আমি যদি মহানগর এক্সপ্রেসে করে যাই তাহলে আমি ৬টা বা এর আগেও পৌঁছতে পারি। বুঝছেন? তো আপনাদের সমস্যাটা একটু বলবেন। সমস্যাটা হচ্ছে আমার এখানে টাকা পয়সা আছে, যেগুলো আছে সেগুলোতে ৩৫০ টাকা আছে, এখানে ৭০৫ টাকা নেই। তা ৫৫ টাকা একটু শর্ট পড়ে গেছে। আমি একটু ভাত খাইছিলাম, আমি ফুচকি, তারপরে ঘুরছি, বেড়াইছি এগুলো করতে গিয়ে মানে হাসপাতাল থেকে আসা যাওয়া করতে গিয়ে আমার খরচ হয়ে গেছে। আমি বিশেষ করে আমি এখানে হাসপাতালে ঢাকার আসার কারণ হচ্ছে আমি এখানে ট্রিটমেন্ট করতে আসছি। আমি জাতীয় নাক কান গলা হসপিটাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট দুইটা থেকে আমি ট্রিটমেন্ট নিয়েছি। ট্রিটমেন্ট করা শেষ হয়ে গেছে, অলরেডি রিপোর্ট টিপোর্ট সবগুলো নিয়ে নিয়েছি। রিপোর্ট টিপোর্ট নিয়ে এখন আমি বাসায় রওনা দিতে চাচ্ছিলাম। এখন আপনার কাছে কত টাকা শর্ট আছে বললেন? আমার কাছে শর্ট আছে ৫৫ টাকা শর্ট আছে। আচ্ছা, আপনাকে যদি আমাদের realnews24.com এর পক্ষ থেকে যদি একটি টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয় আপনাকে কিছু অর্থ সহযোগিতা করে, আপনি কি সেটি নেবেন? ইনশাল্লাহ নেব। তাহলে আসেন আমার সাথে, আমি আপনাকে সেই টিকিটের ব্যবস্থাটা ইনশাল্লাহ করে দিব। আসেন। দর্শক, যেমনটা আমরা এখান থেকে একজনের সাথে কথা বলেই কিন্তু জানতে পারলাম যে তিনি আসলে চট্টগ্রাম যাবেন এবং তার কাছে অল্প কিছু অর্থ সংকট আছেন এবং তিনি যেতে চাচ্ছেন, কিন্তু তার কাছে ৫৫ টাকার মতো কম আছেন। চলুন দর্শক, আমরা তাকে একটি টিকিটের ব্যবস্থা করে দিই realnews24.com এর পক্ষ থেকে অল্প কিছু সাহায্য করে, এবং আমরা সামনের দিকে যাব এবং সেই কাউন্টার থেকে টিকিটটা কাটবো। দর্শক, যেই লোকের সাথে কথা বলছিলাম তিনি চট্টগ্রাম যাবেন এবং তার কাছে ৫৫ টাকা শর্ট আছে। আমরা রেল নিউজের পক্ষ থেকে তাকে কিছু টাকা মানে হেল্প করে তাকে তার গন্তব্যে যাওয়ার জন্য একটু ক্ষুদ্র প্রচেষ্টা করব। চলুন দর্শক, আমরা কাউন্টারের দিকে যাই এবং সেখান থেকে তাকে একটি টিকিটের ব্যবস্থা করে দিই। কাউন্টার নাম্বার জানেন? কত নাম্বার কাউন্টার থেকে কাটে? দর্শক, ১৩ নম্বর কাউন্টার থেকে তার টিকিটটি ক্রয় করা হবে। এবং আপনার বাড়িও চট্টগ্রাম? তিনি আমার সাথেই আছেন। এখানে ভিড় দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটা বলছিলাম যে এখানকার একজনকে আমরা পেয়েছি, অর্থাৎ তাকে কিন্তু আমরা দেখার পর তাকে জিজ্ঞেস করলাম যে আসলে তিনি কি সমস্যায় ভুগছেন। তিনি আমাদেরকে কিন্তু সেই বিষয়টা জানিয়েছেন যে তিনি কিছুটা অর্থ সংকটে ভুগছেন এবং সেজন্য তিনি তার বাড়িতে যেতে পারছেন না। আমরা realnews24.com এর পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তাকে একটা টিকিটের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ তাকে টিকিটটি ক্রয় করে দিয়ে তার গ্রামের বাড়িতে পাঠানোর বা তাকে তার গন্তব্যে যাওয়ার জন্য কিছুটা সাহায্য করতে পারবো। দর্শক, এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মানুষ একই সাথে কিন্তু এখানে আছেন এবং ঠিক তার পাশে কিন্তু এইভাবেই মানুষজন আছেন এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের এই স্টেশনগুলোতে এই ট্রেনের যে টিকিট কাউন্টার সেগুলোতে কিন্তু মানুষজন আছেন এবং এখানে আমরা কয়েকটি কাউন্টার বন্ধ দেখতে পাচ্ছি। ঠিক পাশে যেমনটা দেখতে পাচ্ছেন
কাউন্টারগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ আছে এবং আমরা যেমনটা ওনাকে দেখছি যে উনি দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, দাঁড়িয়ে যাবো। এটা 7টা বিষয় আসবেন আমার কাছে, 7টা 20 এখন বের হবে না টিকিট। দেখেন না, একটু দেখেন না সিট হবে আপা, এখন দেখেন না, একটু দেখেন না। আরে আল্লাহ, বের হবে না টিকিট এখন। 7টা 20 বলছে। এই ভাই, ডাকে ডাকে আপনি 9টা 20 যাবেন না? 9টা 20 স্ট্যান্ডিং টিকিট বের হবে 7টা 20 থেকে। আমার কথা বুঝছেন? আপনি স্ট্যান্ডিং চাইছেন না আমার কাছে? হ্যাঁ, সিট ছাড়া টিকিট দেবো 7টা 20 থেকে। আর আপনাকে তো আমি বলেছি এসি আছে, এখন এসিটা আপনি নেবেন না। কথা কি বুঝে গেছে আমার? ঠিক আছে, পরের জন কথা বলেন। দর্শক, ঠিক আমরা যেমনটা বুঝলাম যে 7টা 20 মিনিটে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে এবং সেজন্য অপেক্ষা করতে হবে। দর্শক, আমরা ঠিক যেমনটা বলছিলাম যে 7টা 20 মিনিটে কিন্তু টিকিটটি দেওয়া হবে এবং আমরা চাচ্ছি যে রিয়েল নিউজের পক্ষ থেকে তাকে অল্প কিছু টাকা দিয়ে তার গন্তব্যে যাওয়ার জন্য তাকে কিছু সাহায্য। আচ্ছা, আপনি এই 100 টাকা রাখেন, এটা আপনার যে টিকিট, আপনি এটা রাখেন, আপনার যে টিকিট কাটবেন সেই টিকিটের জন্য ওই 100 টাকা, যে 55 টাকার কি শর্ট ছিল, আর আপনি রাস্তায় কিছু খেয়ে নেবেন সেজন্য আরও 100 টাকা। না না না, সমস্যা নেই, এটা আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আর আপনি এই টাকাটা দিয়ে কিছু খাবেন আর আপনার যে টিকিটটা বাকি আছে সেটা আপনি কেটে আপনি আপনার বাড়িতে চলে যাবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে এটা অনুভূতি? আমার তো অনেক ভালো লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। কারণ আমি টিকিটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে আমি আমার চাকরিতে জয়েন করতে পারবো, এটাই, এই জন্যই আমি আপনাদেরকে কৃতজ্ঞ। জয়েন কবে? কালকে? কালকে জয়েন, অথবা আমাকে ডাকছে, আমাকে কলিং করছে, ইন্টারভিউ হবে আর কি। আপনি এখানে কই আসছেন? এখানে আমি ট্রিটমেন্ট করতে আসছি কানের হাসপাতালে। আপনার গ্রামের বাড়ি ইতে? না, এখানে চিটাগং মধ্যে এখানে ভালো ওই কানের ট্রিটমেন্ট নাই। ডাক্তারগুলা বারবার যতবার দেখায় ওনারা শুধু ড্রপ দেয়, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে ড্রপ দেয়। কিন্তু মানে এইখানে নাক কান গলা হসপিটালে, জাতীয় নাক কান গলা হসপিটালে যেরকম ট্রিটমেন্ট দেয় পারফেক্টলি, কিন্তু ওখানে ওই ট্রিটমেন্টটা পাই না। সেই জন্য আমি এখানে ঢাকায় আসছি, না হলে ঢাকায় আসতাম না আমি। এই গ্রামের কে কে আছে আপনার? গ্রামের বাড়িতে সবাই আছে, ভাই বোন আব্বু আম্মু সবাই আছে। তাহলে আপনাকে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছু অর্থ আপনাকে দেওয়া হয়েছে, আপনি খুশি? সত্যি খুশি? অনেক খুশি, অনেক খুশি। এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আপনি সাবধানে যাবেন আর সেফ থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, রাখি। হ্যাঁ, আচ্ছা, সাবধানে যাবেন ভাই। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা এবার একটু এর বাহিরের চিত্রটা দেখাই। দর্শক, বর্তমানে কিন্তু সেই ট্রেনের যেই সময়সূচি সেই বোর্ডটা দেখিয়ে আজকের মতো সন্ধ্যা এখান থেকে বিদায় নিব। আমরা যেমনটা একটু আগে দেখাচ্ছিলাম যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, নরসিংদী কমিউটার, 11 সিন্ধু গদুলি চিত্রা এক্সপ্রেস, নারায়ণগঞ্জ কমিউটার এবং এখানে কিন্তু আরও আছে জাহানাবাদ এক্সপ্রেস, এবং এই ট্রেনগুলো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সন্ধ্যার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।